আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আমার সাথে রয়েছে কেরানীগঞ্জ ক্রিকেটের একজন পরিচিত মুখ, যিনি কিনা সদ্য শেষ হওয়া ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেটের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। আজকে তার সাথে কথা বলবো তার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে। সর্বপ্রথম শাওন, আপনাকে অভিনন্দন জানাই। ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেটের চমৎকার একটা সিজন পার করেছেন। আপনি কি আপনার এই পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট? ধন্যবাদ জামিল ভাই, আমাকে আপনার অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, কারণ দীর্ঘ নয় নয় 10 মাসের পরিশ্রমের ফলে যখন আমার লিগ শেষ হওয়ার পর আমি লিডার বোর্ডে 5-এ আসি, তো সেই হিসাবে আমার অবশ্যই আমার ভিতরে একটা ভালো অনুভূতি কাজ করে। বাট ইন দা আদার ওয়েজ বিষয়টা এরকম যে প্লেয়ার কখনোই স্যাটিসফাইড হওয়া যাবে না। কারণ হচ্ছে আমি প্লেয়ার, আমার পারফর্ম করা আমার কাজ। ঠিক আছে, আমি আমার কাজ ভালো মতো করছি। নেক্সট আরেকটা যে কাজ আছে বা নেক্সট যে টুর্নামেন্ট আছে ওইটা আবার ভালো করব, এই বিষয় নিয়ে আগানো। তো আমার ওই প্ল্যানিং এ চলতেছে। আমি অনেক বেশি আনন্দিত না, আবার অনেক বেশি ব্যথিত না। যাক, ধন্যবাদ। আপনি দীর্ঘ একটা সময় ধরেই ঢাকা লিগটা খেলছেন। আপনি বিগত সময়গুলোতে ঢাকা লিগে খেলেছেন। লাস্ট ইয়ার আপনি ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলেছেন, যেখানে পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পাননি। আর এই বছর আপনি লাস্ট মোমেন্টে গিয়ে একবার টিমটা পিক করতে পেরেছেন, কেননা আপনাকে গত বছরের কারণে টিম পাচ্ছিলেন না। এখন লাস্ট মোমেন্টে যে টিমটা হলো, এর পিছনে সব থেকে বড় অবদানটা কার বলে আপনি মনে করেন? সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে টিমটা আমার, হ্যাঁ, শুরুর দিকে টিম হচ্ছিল না, একদম শেষের দিকে টিম হয়েছে। তো টিমটা হয়েছে ফরাদ ভাইয়ের মাধ্যমে, উনি অফিসিয়াল দ্বারা আলাপ করার মাধ্যমে শেষ মুহূর্তে আমার টিমটা হয়েছে। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে বিগত কয়েক বছর আমি যখন ফার্স্ট ডিভিশন খেলছিলাম ওরকম ভাবে সুযোগ পাচ্ছিলাম না। তো আমি এটার এইভাবে দেখি যে হয়তোবা আমি ওই 11-এ খেলার জন্য ক্যাপাবল ছিলাম না, বা আমার ভিতরে ল্যাকিং ছিল, যার কারণে আমি সুযোগ পাচ্ছিলাম না। আর যতটুকুই পাইছিলাম অতটুকু হয়তোবা ওইভাবে এক্সিকিউশন করতে পারি নাই, সেই জন্য সেই সুযোগটা হয়তোবা বড় হয়নি। তো সেটা নিয়ে আমার আফসোস নাই, সেটা হচ্ছে আমার জীবনে একটা লার্নিং। আমি ওটা শিখছি। আমি চেষ্টা করি যে ওই সব জায়গায় ইমপ্রুভ করে আরো কিভাবে ভালো করে সামনের দিকে আগানো যায়। ওই লোকে বলে ক্রিকেট ভদ্রলোকের খেলা, এটা যেমন সত্য, আরেকটা চিরন্তন সত্য হলো ক্রিকেটটা ধনী লোকেরও খেলা। কেননা ক্রিকেটটা দিন শেষে আপনার ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়। আপনি যখন একটা লোয়ার মিডল ক্লাস বা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করবেন, তখন ক্রিকেটটা একা চালিয়ে নেওয়াটা খুব কষ্ট। সেক্ষেত্রে ফ্যামিলি সাপোর্টটা খুব জরুরি। তো আপনার ফ্যামিলি থেকে কি আপনাকে সাপোর্ট করে? হ্যাঁ অবশ্যই ফ্যামিলি সাপোর্ট আছে, দেখি তো এতদিন খেলতে পারতেছি। সবচেয়ে বড় ব্যাপার যেহেতু অনেকদিন যাবত ক্রিকেটের সাথে আছি, তো ভালো খারাপ সময় যায়। তো ফ্যামিলি সবসময়, মিডল ক্লাস ফ্যামিলিতে কি আপনার ভালো করলে সাপোর্টটা ভালো থাকে, আর খারাপ করলে সাপোর্টটা তখন কমে আসে, আদার্স বিষয়গুলোর প্রতি আর কি ওনারা কনসেন্ট্রেশন করা শুরু করে। তা আমারও সেম এরকমই ছিল, বাট আমার ছিল যে না, আমি পারফর্ম করব, আমার সুযোগ দরকার, আমি কষ্ট করব, আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে যাবো এনি হাও। ওইভাবে নিজের এইভাবেই করছি। তো আলহামদুলিল্লাহ সাপোর্ট ছিল, স্যারের সাপোর্ট ছিল অনেক, তারপর একাডেমি আমাকে অনেক সাপোর্ট করছে। ঠিক আছে, ওই গাইডলাইনের মাধ্যমে আশা করি আমি আমার জায়গায় কিছুটা হলেও পৌঁছাতে পারছি, বাট লক্ষ্য তো আরো বড়। তো সেই জায়গা পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত মনে হয় না যে আমার ক্ষান্ত হওয়া ঠিক হবে। জি, ধন্যবাদ। আপনাকে দেখতে পাচ্ছি আমি, আপনি দীর্ঘ একটা সময় ধরে কালিন্দী ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করছেন। তো আপনার একাডেমি নিয়ে কিছু কথা যদি বলতেন, একাডেমিটা কিরকম তরুণদের জন্য? হ্যাঁ ঠিক, এই একাডেমিটা আমার জন্য অনেক ইমোশনাল। আমি দীর্ঘদিন এক জায়গায় প্র্যাকটিস করতাম, বেয়ারা, তো ওই জায়গা থেকে আমি এই জায়গায় শিফট হয়েছি, তো ফরাদ ভাইয়ের কাছে। তো এই জায়গায় আসার পর আমার সবচেয়ে বড় ব্যাপার সুন্দর গাইডলাইন পাইছি। হয়তোবা আমাদের এই জায়গায় অনেক ভালো ফ্যাসিলিটিস নাই, কিন্তু আমাদের এই জায়গায় বিশ্বাস এবং পরিশ্রমের যে ইনভলভমেন্টটা সেটা আছে। আমাদের ছোট ভাই, একাডেমির বড় ভাই এবং কোচ স্বয়ং, ওনাদের সবার সম্মিলিত প্রচেষ্টা এবং সবার আন্তরিকতার কারণেই আমার মনে হয় যে এই একাডেমি থেকে প্রতি বছরে নিয়মিত পারফর্মার বের হচ্ছে নতুন, এবং পুরাতন যারা আছে তারা তো ভালো করছেই। এই জন্য একাডেমির প্রতি অনেক কৃতজ্ঞ, স্পেশালি স্যার এবং আমার যে ছোট ভাই, বড় ভাই যারাই আছে একাডেমি, সবার প্রতি কৃতজ্ঞ আমি অনেক। ধন্যবাদ শাওন, আপনাকে ভবিষ্যতের জন্য শুভকামনা রইলো। সামনে আরো ভালো ইনিংস গুলো উপহার দিবেন এবং বাংলাদেশ ক্রিকেটের একজন উজ্জ্বলতম নক্ষত্র হবেন বলে আমি ইনশাল্লাহ দোয়া রাখবেন যাতে আমি আমার কাজগুলো ঠিকঠাক মতো করতে পারি, প্রচেষ্টা ঠিক রাখতে পারি। তারপর দেখা যাবে কি হবে ইনশাল্লাহ। ধন্যবাদ জামিল ভাই।